আজকে দয়ালু চৈতন্যে যে ঘাট, সেই ঘাটে কিন্তু মা জড় অন্ধয়তুর অব্দি কেউ পড়ে থাকেন। ভগবান আমার সবাইকে পার করে, কিন্তু হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মা, প্রশ্ন হতে পারে না যে যাদের কাছে পারের করি নেই তারা কেমন করে পার হবে? যার কাছে বাবা পারের করি নেই সে যদি দুটো বাহু উত্তোলন করে বলে হে দয়াময়, হে গৌর হরি, গৌর হরি, আমার কাছে পারের করি নেই প্রভু, আমায় হাতটাকে ধরে পার করে নাও। ভগবান কি ভক্তের ডাক শুনে আর থাকতে পারে বাবা? সেই ভক্তকে ভগবান আমার বিনা করিতে পার করে না। কিন্তু আজকে যে প্রভু আমার পার করছে কিসের দ্বারা? একটা নৌকা। তা আমার এখানকার বাবা মায়েরা সকলে ঘাট পার হয়েছ তো? কারা কারা হয়েছে একটু হাত তোলো তো। বাহ, তাও বাবা, হ্যাঁ গো মায়েরা, আমাদের ওই ঘাটে একটা নৌকা থাকে, সেটা কি দিয়ে তৈরি হয় গো? কাঠ দিয়ে। কাঠ দিয়ে। আর পাড়া পার করতে একজন সাহায্য করে, তাকে আমরা কি বলি? মাঝি ভাই। তাই তো। তাই এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক জগতে। কিন্তু ভগবান সে তো আর ওই কাঠের নৌকায় পার করছে না। তাহলে ভগবানের নৌকাটি কি দিয়ে তৈরি? আর কান্ডারি মানে মাঝি, সেই মাঝিটাই বা কি বলছে কে জানো? ওগো হরি নাম সেই নৌকাখানে, আর শ্রী গুরু কান্ডারি। হরি নামের হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি গো। হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। হরি নামের নৌকোখানি শ্রী গুরু কান্ডারি। ওগো সংকীর্তনে কেন আলো দুবাহু বসারি। সংকীর্তন কেরো আলো দুবাহু বসারি। সংকীর্তন কেন আলো দুবাহু বসারি। সংকীর্তন কেরো আলো দুবাহু বসারি। আজ ধরেছে রোয়া, ধরেছে হরি বল, হরি বল। ধরেছে কেরো আলো। ধরেছে গেরোয়া। আমার আমার গুরু দয়াল ধরেছে রুয়া। আমার গুরু দয়াল ধরেছে গেরোয়া। আমার গুরু দয়াল ধরেছে কেরো আলো। আমার গুরু আজ সংকীর্তন করিয়া আমার গুরু দয়াল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গুরু দয়াল চল কেরো আলো। ধরেছে গেরোয়া। সংকীর্তন গেরোয়াল দুবাহু বসারি। কি বললেন বাবা? হরির নামের সেই নৌকোখানি আর কান্ডারি মানে মাঝি, সে হচ্ছে গুরুদেব। তাই আজকে হরিনামের তরিতে গৌর সুন্দর আমার পার করছে। তাই এই কলি হত জীব যদি কেউ হরিনাম না করে বাবা, হ্যাঁ গো মা, সে জীব কিন্তু পার হতে পারবে না। কারণ ভগবান যেই নৌকাই পার করে সেটাই তো হরিনাম। তাই আজকে হরিনামে তরি নিয়ে চলে যাচ্ছে নবদ্বীপে, সকলে গৌর হরিকে দর্শন করছে। আর লীলারে একই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যিনি হচ্ছেন বৈষ্ণব পদকর্তা, আজ সেও গৌর হরিকে দর্শন করে বলছে ওগো, ওগো সর্বজীব হইল পা, সর্বজীব হইল পার, প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে। সকলে বলো ধরে হরি বল, হরি বল। বাতাসে গো, প্রেমের বাতাসে। সর্বজীব হইল পার, প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে।
আপনার দোষে গো আপনার দোষে 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 আপনার তাই দোষে গো গৌর হরি বল হরি বল হরি বল দোষে গো আপনার দোষে আপনার দোষে গো আপনার দোষে আপনার দোষে গো আপনার দোষে সর্বজীব হইল পান প্রেমের বাতাসে আর পড়িয়া রহিল লোচন আপনার দোষ ওগো আপনার দোষে ওরে রইল আপনার দোষে রে তবে এতক্ষণ তোমার আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, আর এবার আমরা আস্বাদন করব বৃন্দাবন লীলা। আস্বাদীয় বিষয় আমার শ্রী রাধা গোবিন্দের নৌকা বিলাস। তবে হ্যাঁ গো বাবা, এই যে এই লীলা, এই লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ কেন করেছিলেন? কি গো বাবা, এই লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ কেন করেছিলেন সেটা আমরা জানব, কিন্তু জানতে গেলে কোথায় যেতে হবে? বৃন্দাবন। কি গো, কোথায় যেতে হবে? বৃন্দাবন। তা বৃন্দাবনে যদি যেতে হয় কার জয়ধ্বনি করতে হয়? কি গো আমার এখানকার বাবারা বলো তো, বৃন্দাবনের রাজাকে? বৃন্দাবনের রাজা কৃষ্ণ রাধারানী হয়নি। বৃন্দাবনের রাজা কিন্তু কৃষ্ণ নয়, তাহলে কে? হ্যাঁ, প্রেমময়ী রাধা রানী, ধনী। তাই তো। বৃন্দাবনে গিয়ে যদি রাধে রাধে না বলো, বৃন্দাবনে প্রবেশ করতে দেবে না, তাই তো। একজন আছে বাবা, রাধে রাধে না বললে কিন্তু আগে গিয়ে একটা চর মেরে দেবে। কে সেটা? কি গো মা, কে সেটা? বানর। হ্যাঁ, বানর, তাই না? বৃন্দাবনে গিয়ে যদি রাধে রাধে না বলো, আগে গিয়ে থাপ্পড় মেরে দেবে। তাহলে একটা পশু হয়েও ভগবানকে ভালোবাসে। তাই বৃন্দাবনী রাজার জয়ধ্বনি দিতে দিতে আমরা সকলে মধুর বৃন্দাবনে প্রবেশ করব। জয় রাধে। ওরে রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে। সকলে একটু বাহু তুলে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার মায়েরা সকলে একটু উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। আরে ভাগবতী শ্রী যমুনায় উজান বই যায়, বেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাধে রাধে। বেশি ঘাটার বংশী
আছে সামরায় ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সামরাই ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে সামরায় আরে উজান বয়ে যায় যমুনা উজান বয়ে যায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় হরি বল হরি বল উজান বয়ে যায় যমুনা উজান বয়ে যায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় উজান বয়ে যায় যমুনায় উজান বয়ে যায় ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় আরে ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় আহা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে গলা বাঁশরি বাজায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে সকলে বাহু তুলে। রাধে 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 বলো রাধে 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 হ্যাঁ গো এবার সকলে একটু একত্র হয়ে চিৎকার করে রাধে রাধে বলতে হবে কেমন বলো রাধে রাধে শুনতে পাচ্ছি হ্যাঁ গো ও মায়েরা মায়েদের আমার রাত্রিবেলায় সেবা হয়নি হয়নি না কেবল তোমার মায়েরা কীর্তন শুনতে এসেছে বাড়ি গিয়ে রান্না চাপাবে তারপরে না রাধে। রান্না। ও মা সেই জন্য কি আমার মায়েদের বাবাদের পেটে বল নেই আওয়াজ কই এই যে এত ভক্ত তোমরা যদি একত্র হয়ে রাধে রাধে বলো মাইক টেকে ঢেকে যাবে না তোমাদের আওয়াজে তাহলে সে আওয়াজগুলো কই যদি আমি একা রাধে রাধে বলি হবে হবে না তাহলে বলো তো এই যে রাধে রাধে বলতে বলা হয় করতালি করতে বলা হয় উলুধ্বনি করতে বলা হয় বাহু তুলতে বলা হয় কেন কি গো বাবা করতালি করলে কীর্তনিয়ার ভালো লাগবে সেই জন্য না না কীর্তনিয়ার ভালো লাগবে সেই জন্য নয় দেখবে একটা গাছে যদি কতগুলো পাখি এসে বসে
সেই গাছের কাছে যদি গিয়ে জোরে জোরে করতালি করা হয় কি হবে? পাখি উড়ে যায়, আর কিন্তু থাকবে না, উড়ে যাবে। এই যে আমাদের দেহবৃক্ষ, এই দেহবৃক্ষেও কিন্তু 6টি পাখি বসে আছে, যাদের নাম কি জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, আর এই পাখিগুলো আছে বলেই হরিনাম করতে আমাদের ইচ্ছে হয় না, গোবিন্দকে ভালোবাসি না। যতদিন না এই পাখিগুলোকে তাড়াতে পারবো, গোবিন্দের কৃপা কিন্তু আমরা লাভ করতে পারবো। হরি বল, হরি বল। তাই সকলে জোরে জোরে করতালি করে আমরা বদনে রাধে রাধে বলবো, কেমন? একটু জোরে করতালি জোরে দিতে হবে, আর রাধে রাধে আমি বলবো, তারপর তোমরা যে যেখানে আছো একটু রাধা রানীকে ভালোবেসে চিৎকার করে বলবে, কেমন? বলো রাধে রাধে, और जोर से মায়েরা বলো, বাবারা বলো, সবাই বলো, জোরে বলো। বাবাদের গলা জোরগুলো কোথায়? যারা দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা যাবে না। কেন? তারা বড় লোক এপিএল। এপিএল? হ্যাঁ। তাহলে এই যে আমার পেছনে মায়েরা আছে, তারা কি? তারা হচ্ছে বিপিএল। ওই দেখো আমার মাইকম্যান দাদা ভাই বসে, সে কি? অন্নপূর্ণা। আর আমরা? আমরা হচ্ছে অন্তর্দায়। কি গো, এখনকার করতালি হয়ে গিয়েছে বাবা প্লাস্টিকের মতো, আওয়াজ হয় না যত জোরেই বাজিয়ে যাও না কেন। একটু জোরে জোরে বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, राधे राधे, राधे राधे राधे, राधे, वृंदावन में, राधे राधे, ऋषि घाट में, राधे राधे, वंशी मठ में, राधे राधे, निकुंज कानन में, राधे राधे, शिवा कुंज में, राधे राधे, ललिता कुंज में, राधे राधे, विशाखा कुंज में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, ऊपर बोलो, राधे राधे, नीचे बोलो, राधे राधे, बाएं बोलो, राधे राधे, बाएं बोलो, राधे राधे, मिलकर बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, 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 राधे राधे। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, সকলে টুলু ধর। এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, সকলে একটু জোর করে হাত দুটোকে তুলে, হ্যাঁ সকলে। হরি বল, হরি বল, গাই গৌর হরি বল, হরি বল। আরে মা যশোদারি গোপা বৃন্দাবন ব্রজ রাধা, মাঝে সদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মাঝে সদারি রাখা বৃন্দাবনে ব্রজ রাখা, আরে চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। সকলে হলো ধরি হরি বল, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে,
হাতে বাঁধা বাজুবালা দোলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা দোলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা দোলে দোলে বনমালা হাতে বাঁধা বাজুবালা তারি চরণে মুকুর বাজে চরণে হরি বল হরি বল কারণে দুপুর বাজে বৃন্দাবনের মাঝে ওরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ এলো বৃন্দাবনে प्रेम से बोलिए राधा रानी की জয় राधा श्याम की জয় साधु गुरु वैष्णव की জয় বৃন্দাবন ধাম की জয় সকল ভক্তবিন্দু কি জয় কমিটির বাবা দাদা ভাইদের কি জয় রাধে শ্যাম তাই আজকে আমরা টাকা পয়সা খরচ না করি আবার গাড়িতে কষ্ট করে না গিয়ে এক জায়গায় বসে বসে করতালি করে বদনে রাধে রাধে বলে বৃন্দাবনে পৌঁছে গেলাম। তাহলে হ্যাঁ গো মা, এখন বাবা অনেকে বলবে যে হ্যাঁ গো আমি তো আমার পাড়ায় এক জায়গায় কীর্তন শুনতে এসেছি, এটা এখন বৃন্দাবন কেমন করে হয়ে গেল তাই না মা? কি গো এটা বৃন্দাবন কেমন করে হলো? কেমন করে হলো জানো? এই যে আজকে তোমরা এত ভক্ত এখানে একত্র হয়েছ, কীর্তন শুনছ, যেখানে হয় তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, রাধারানীর গুণগান, তখনই সেই স্থান হয়ে যায় মধুর শ্রী মধুময় বৃন্দাবন। হৃদয় গৌর হরি বল। তাই আজকে মধুর শ্রী মধুময় বৃন্দাবন নন্দ নন্দ কৃষ্ণ বালকী গোপাল, বালক গোপাল মায়ের হাতে প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে এসেছে কোথায়? বনমাঝে। সখাদেরকে নিয়ে আজকে গোবিন্দ বনমাঝে বিনোদ খেলা খেলছে। কি গো মা, বিনোদ খেলা খেলছে বাবা। এই বিনোদ শব্দের অর্থ কি? বিনোদ মানে কি গো? বিনোদ মানে হচ্ছে নতুন, তাই না? কিন্তু বাবা গোবিন্দের খেলা আর গোবিন্দের লীলা কখনো পুরনো হয় না। আমরা অনেকে আছি তাই না? আমরা কিন্তু অনেক ভক্ত, অনেক মানুষ রয়েছি যারা মনে মনে ভাবি এটা তো পুরনো লীলা, এটা পুরনো খেলা, আমরা বলি না বাবা? কিন্তু কখনো হয়? গোবিন্দের লীলা তা কোনোদিনও পুরনো হয় মা? কোনোদিনও পুরনো হয় না। দেখবেন এই যে গোবিন্দের লীলা, অনেক ভক্ত রয়েছে, আমি সবাইকে বলবো না, কিন্তু অনেকে আছে যারা মনে মনে ভাবে এই লীলা তো আমি অনেকবার শ্রবণ করেছি, আমি এই লীলার অনেক কিছু জানি, এই লীলা আমি পুরোটা জানি, সব পদাবলী জানি। আবার কেউ কেউ মনে মনে ভাবে আমি 2 লাইন গীতা পাঠ জানি, আমি অনেক বড় পণ্ডিত, আমি 2 লাইন পদাবলী জানি, আমি অনেক বড় কীর্তনিয়া। হরি বল হরি বল। এই যে মা অহংকার,
দেখবেন আমরা ইহজগতে কিন্তু বাবা কেউ দুলাইন গীতা পাঠ, দুলাইন শাস্ত্র কথা, তত্ত্ব কথা, পদপদাবলী জেনে আমরা নিজেকে পণ্ডিত মনে করি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পাণ্ডিত্য কিন্তু আমাদের সকলের প্রয়োজন, তাই না? শিক্ষার সকলের বাবা প্রয়োজন রয়েছে, কিন্তু পাণ্ডিত্য দিয়ে কিন্তু কখনো ভগবানকে লাভ করা যায় না। যাই গো, পাণ্ডিত্য দিয়ে যে ভগবানকে লাভ করা যায় না, তার সাক্ষাৎ প্রমাণ ব্যাসদেব। হ্যাঁ গো বাবা, আমরা কিন্তু মা সকলেই জানি ব্যাসদেব ভগবানের কিন্তু অনেক লীলা নিজের হাতে লিখেছিল, তাই ভগবানের অনেক লীলা কথা কিন্তু ব্যাসদেব নিজের হাতে লিখেছিলেন। একদিন সে মনে মনে ভাবছে, আমি ভগবানের এত লীলা কথা লিখেছি, আমি এত কিছু জানি, আমি মস্ত বড় পণ্ডিত, আর কিছু লীলা যদি আমি লিখতে পারি তাহলে আমি ভগবানের সব লীলা লিখে শেষ করে ফেলবো। জয় গৌর হরি বল। তার মনে অহংকার এসেছিল, আর ভগবান সবই সহ্য করে, কিন্তু দুটো জিনিস কখনোই সহ্য করে না। সেই দুটো জিনিস কি গো? এক হচ্ছে এই জীবের অহংকার, আর দুই ভক্তির নয়নের জল। ভগবান কিন্তু এই দুটো জিনিস কখনোই সহ্য করে না বাবা। সে হচ্ছে দর্পধারী ভগবান। মনে মনে চিন্তা করছি, ব্যাসদেব হরি বল, হরি বল, তুমি আমার লীলা কথা লিখেছো বলে তোমার এতই অহংকারে বাসা বেঁধেছে, কিন্তু যেখানে অহংকারে থাকে সেখানে যে আমি থাকি না। ব্যাসদেব কি করলেন বাবা? এমন চিন্তা ভাবনা করে নদীতে স্নান করতে গেছে। এমতো সময় ভগবান একটা চড়ুই পাখির রূপ ধরেছে। আমার মায়েরা বাবারা সকলে চড়ুই পাখি দেখেছো তো? কি গো মা, দেখেছো তো? কতটুকু হয় গো? ছোট। তা চড়ুই পাখি যদি অত ছোট হয়, তার ঠোঁটটা কতটুকু হবে? তা একটা চড়ুই পাখির রূপ ধরে যেখানে ব্যাসদেব মানে যেই নদীতে স্নান করছে, একদম যাতে ব্যাসদেব দেখতে পায় ওই সামনে গিয়ে ডুব দিচ্ছে, আর তার ওই ছোট্ট ঠোঁটে একটু একটু করে জল তুলছে, আর গাছে একটা পাতায় নিয়ে গিয়ে রাখছে। যেই না এমন দর্শনই করেছে, ব্যাসদেব চিন্তা করছে কি, ওই ছোট চড়ুই তার ওইটুকু ঠোঁট দিয়ে জল নিয়ে গিয়ে কি করছে? ব্যাসদেব বলে উঠলো, হ্যাঁ রে চড়ুই, আয় চড়ুই, বলো। আরে তুই ওইটুকু পাখি, তোর ওইটুকু ঠোঁট, হ্যাঁ রে তুই ওইটুকু ঠোঁট দিয়ে জল নিয়ে গিয়ে কি করছিস? বেশি কথা বলো না। যেই না জিজ্ঞাসা করেছে মা, চড়ুই যে ভগবান চড়ুই পাখির রূপ ধরে বলছে, শোনো, চুপচাপ স্নান করছো, স্নান করো, বেশি কথা বলো না। হ্যাঁ, যদি বেশি কথা বলেছো না, যেইটুকু স্নান করতে পারছো সেইটুকুও পারবে না। আমি আমার এই ছোট্ট ঠোঁটে এই নদীতে যত জল রয়েছে সব তুলে শেষ করে ফেলবো। নিতাই গৌর হরি। ব্যাসদেব একটু হাসলেন বাবা, তাই না মা? ওইটুকু পাখি বলে কি, হ্যাঁ তুই ওইটুকু পাখি, তোর ওইটুকু ঠোঁট, আর তুই বলিস কিনা তোর ছোট ঠোঁটে তুই নদীর সবে জল তুলে শেষ করবি? কেন পারবো না? তুমি যদি সামান্য মানুষ হয়ে ভাবতে পারো
ভগবানের সব লীলা কথা জানো, সবে লীলা লিখে শেষ করি, তাহলে আমি একটা ছোট্ট চড়ুই হই কেন এই নদীর জল সবে ফুরোতে পারবো না? কি গো মা, ব্যাসদেবের চেতনা জাগলো, সত্যি তো আমি তো ভুল ভেবেছিলাম। আমি সামান্য মানুষ হই, আমি কিনা ভেবেছি ভগবানের আমি সবে লীলা কথা জানি, আমি সবে লীলা লিখে শেষ করব। আমি যে বড় অপরাধী করেছি, আমার মনে যে অহংকার এসেছে। হ্যাঁ গো বাবা, দেখবেন মা, পাণ্ডিত্য আমাদের সকলের প্রয়োজন বাবা, শিক্ষার সকলের প্রয়োজন আছে, কিন্তু সেই পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে যদি লাভ করতে হয় কি দিয়ে করতে হয়? কি গো মায়েরা, কি দিয়ে করতে হয় গো? ভক্তি দিয়ে। কেননা শাস্ত্রে বললেন ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি যারে নাই সাক্ষাৎ কৃষ্ণ দেখিলে বাকি হয়। ভক্তি যার মধ্যে নেই সাক্ষাৎ ভগবান সে দাঁড়ালেও চিনতে পারবে না। ভক্তি পাওয়া যায় কোথায় বাবা? কি গো মা, ভক্তি কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? না না, ভক্তি থাকে ভক্তের মধ্যে। যে আজকে সাধুগুরু বৈষ্ণব, এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এই ভক্তি পাওয়া যায়, তাই না? আজকে তোমরা এক তো ভক্ত এখানে এসেছো কি করতে গো মা? সাধু সঙ্গ করতে, এই ভক্তির বাজারে ভক্তি কিনতে, দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনতে। তবে এই যে আজকে এখানে এত ভক্ত একত্র হয়েছ, সব ভক্তের মধ্যেও কিন্তু বাবা ভক্তি পাওয়া যাবে না। এই ভক্তের মধ্যে যে সঠিক মানুষ, যে সঠিক ভক্ত, যে সঠিক বৈষ্ণব, তাকে কিন্তু খুঁজে বার করতে হবে। কেননা শাস্ত্রে বলছে ওগো, মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া লবে, বাছিয়া লবে। আরে সেই মানুষের সঙ্গ করিলে তুমিও মানুষ হবে। এই এত ভক্তির মধ্যেই সঠিক ভক্ত, সঠিক বৈষ্ণবকে খুঁজে বার করতে হবে, তবেই সেখানে ভক্তি পাওয়া যাবে। কিন্তু চিনব কেমন করে? দেখবেন যে প্রকৃত বৈষ্ণব হবে বাবা, প্রকৃত ভক্ত হবে, তাই না? ভক্ত তো সকলে, আমরা ভক্ত না? আমরা কিন্তু মা সকলেই ভক্ত। কিন্তু তার মধ্যে যে প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, যে আসল ভক্ত, চিনব কি করে? দেখবেন যে ভক্ত হবে, মায়েরা আমার দুব্রো ঘাস দেখেছে তো? কি গো দেখেছো? দুব্রো দেখে দেখনি? হরিবল হরিবল। আচ্ছা বাবা বলো তো, দুব্রো ঘাসের উপরে যদি কেউ হেঁটে যায়, সে মাথা তুলে দেখে? দেখবে না। তদ্রূপ যে বৈষ্ণব হবে, ভক্ত হবে, সে হবে ওই দুব্রো ঘাসের থেকেও, সে সব কিছু জানবে, কিন্তু কখনো বলবে না যে আমি সবে জানি। কেন? যার মধ্যে পুঁজি আছে সে কিন্তু কখনো বলে না আমি সবে জানি। কিন্তু যার মধ্যে বাবা পুঁজি নেই, সে কি বলবে? আমি সবে জানি। কথাই আছে না যে খালি কলসির বাবা আওয়াজ বেশি হয়।